ভাই আগান না ভাই, পিছন পিছন পিছন। চলে গেছে, ভিতরে গেছে, ভিতরে গেছে, চলে গেছে। ওই যে বড় গাড়িটা। হ্যাঁ দর্শক দেখলেন ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু ভেতরে প্রবেশ করেছেন এবং আজকে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই জায়গা থেকে কিন্তু সেনাবাহিনী করা নিরাপত্তায় রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে উৎসুক জনতাও কিন্তু রয়েছে। এখানে সেনাবাহিনীর পক্ষ থেকে করা নিরাপত্তা রয়েছে এবং কি হতে যাচ্ছে সরকার গঠন সেই জায়গা থেকে কিন্তু গণমাধ্যম কর্মীদের পাশাপাশি ছাত্রদের পাশাপাশি সাধারণ মানুষও কিন্তু আজকে এখানে অবস্থান করছে এবং এক উচ্ছ্বসিত অবস্থা কিন্তু আমরা আসলে এখানে দেখছি। বিশেষ করে যদি আমরা একটু বলি সেনাবাহিনী কিন্তু কড়া নিরাপত্তা দিচ্ছে। সেনাবাহিনীর পাশাপাশি আমরা এখানে র্যাবের গাড়ি দেখেছি, আনসার রয়েছে এবং আনসার ব্যাটালিয়নের সদস্যরা কিন্তু এখানে রয়েছে। আমরা যদি আপনাদের একটু বলি কিছুক্ষণ আগেই কিন্তু ডক্টর ইউনূস সহ কিছু উপদেষ্টারা কিন্তু আসলে ভেতরে প্রবেশ করেছেন এবং তারা ভেতরে প্রবেশ করেছেন কিন্তু কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু। এবং আমরা এখন আপনাদের দেখানোর চেষ্টা করছি বর্তমান যে বঙ্গভবনের বর্তমান চিত্র এবং সেই চিত্র যদি আমরা বলি এখানে উৎসুক জনতা ভিড় করছেন এবং শত শত উৎসুক জনতা কিন্তু এখানে রয়েছেন। তবে বঙ্গভবনের গেটে কিন্তু সেনাবাহিনী ব্যারাক দিয়েছেন এবং আসলে ব্যারাক ভেদ করে কেউ ভেতরে প্রবেশ করতে পারবে না। এবং তবে আমরা একটু দেখি দর্শক আমরা আপনাদেরকে যেমনটা জানানোর চেষ্টা করছিলাম ভেতরে প্রবেশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তিনি আজকে শপথ গ্রহণ করবেন। সাথে যারা উপদেষ্টা রয়েছেন তারাও আজকে শপথ গ্রহণ করবেন।